মান্না ভাই, আপনাকে দিয়েই শুরু করি, যেহেতু আপনি এখন পর্যন্ত আছেন। প্রশ্নটা খুব বড় কিছু না, যেটি একটা বড় ভূমিকা দিলাম, সেখানে বললাম যে ৭১-এর সেই উত্তাল মার্চের প্রেক্ষাপট, ২৫শে মার্চের যে কাল রাতে যে ঝাঁপিয়ে পড়ল পাক হানাদার বাহিনী, এরকমটা কি ধারণা করা হচ্ছিল তখন? আর এটি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধে একেবারে সরাসরি অংশগ্রহণ বা মুক্তিযুদ্ধের ডাকের ক্ষেত্রে এই ২৫শে মার্চই ফ্যাক্টর ছিল কিনা সবচেয়ে বড়? নাকি যদি ২৫শে মার্চ না হতো তাহলে আমরা মুক্তির জন্য এভাবে ২৬ তারিখ থেকে ঝাঁপিয়ে পড়তাম কিনা? এই বিষয়টার উপরে বলবো, যেহেতু সাবজেক্টটাই এটা, রাতটাও এটা, এবং এটা ভয়াল রাত। বাঙালি জাতির ইতিহাসে এই রাতের দুঃসহ স্মৃতি কোনোদিন মুছে যাবে না। অতএব শুরুতেই এই রাত সহ এই স্বাধীনতা সংগ্রাম গড়ে তোলবার জন্যে, এই সংগ্রামকে পরিণতি দেবার জন্যে, যুদ্ধের ময়দানে যুদ্ধের বাইরে যারা নিজেদের জীবন দিয়েছেন তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সঙ্গে আপনি যেরকম করে বললেন যে দুর্ঘটনাটা ঘটেছে, পদ্মাতে বাস ডুবে যাওয়া, সেটাও মর্মান্তিক, সেটা শ্রদ্ধা জানাচ্ছি। আর হলো কি যে যা হয় আমাদের দেশে, এইরকম কত কাহিনী আছে, এইরকম আত্মত্যাগের, জীবনদানের, হৃদয় বিদারক, দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। অনেক ইভেন্ট আছে, অনেক অকেশন আছে, সবগুলোর প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনি যেরকম করে ভূমিকা দিয়েছেন সেটা নিয়ে আমি কথা বলি। জি প্লিজ। মানে কি হয়েছে জানেন, এই যে এতগুলো বছর পরে, অর্ধ যুগেরও বেশি, এই সময়ের পরেও আমরা মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধের ইন্ট্রোডাকশনটাই তৈরি করতে পারিনি। আপনি প্রশ্ন যেটা করলেন, মানে এটা কি হয় নাকি যে হঠাৎ করে একটা রাতে পাক হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট শুরু করলো, আর সাথে সাথে কোটি কোটি লোকজন ঘুরে দাঁড়ালো, পালিয়ে গেল ভারতে, ট্রেনিং দিল এবং মুক্তিবাহিনীতে নাম লিখিয়ে তারা রেজিস্টার্স করে যুদ্ধে জয়লাভ করলো। এরকম তো হয় না। যে কোনো রাজনৈতিক সংগ্রামের ব্যাকগ্রাউন্ড থাকে, তার ভিত্তি থাকে, মানে তার সামাজিক রাজনৈতিক ভিত্তি থাকে এবং তার একটা পরিণতি পায়। নিশ্চয়ই এই সামগ্রিক সংগ্রামটা, আন্দোলনটাকে কেউ নেতৃত্ব দেন, সেই নেতৃত্বকে অস্বীকার করাও যাবে না। সেই রকম বিবেচনায় যদি বলেন, তাহলে আপনি যেরকম করে কেবলমাত্র জেনারেল জিয়ার নাম বললেন, নিশ্চিতভাবে ওই সময় ওই রাতে কালুরঘাট থেকে তার বক্তৃতা অসাধারণ একটা ইন্সপিরেশন ছিল। কারণ এটাই হচ্ছে বাস্তব যে ওই সময় বাকি মানুষগুলো বুঝে উঠছিল না কী হচ্ছে। আমি একইভাবে আওয়ামী লীগের নেতা, বাঙালি তখন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকেও স্মরণ করছি। যদিও সত্যি কথা হচ্ছে যে উনি আবার মুক্তিযুদ্ধের এই বিষয়টার কোনো নির্দেশনা, দিক দিয়ে যেতে পারেননি। মানে সব জায়গাতে বিরাট করে আমরাও কত বলেছি, ৭ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, সেটা গেটিসবার্গের সমান, এই ওই অনেকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে। কিন্তু সেই ভাষণটার মধ্যেও এটা ছিল একটা দুইধারী তরবারের মতো। আপনি তার মধ্যে যা কিছু আছে তাই নিয়ে লড়াই করবার জন্য ঘুরে দাঁড়াতে বলছেন যদি আক্রমণ হয়, আবার একই সঙ্গে অসহযোগ আন্দোলন দিচ্ছেন। আপনি এই বক্তৃতা দিচ্ছেন, আবার আওয়ামী লীগ ২৭ মার্চ হরতালও ডেকেছিল। ২৫ মার্চের রাত্রি এত বড় ঘটনা ঘটেছে, তার ২৭ মার্চে হরতাল কীভাবে চিন্তা করলেন? আমি বলছি এগুলোর পরেও উনি এই আন্দোলনের প্রিন্সিপাল ফিগার ছিলেন, তাকে সম্মান জানাচ্ছি। একটু মান্না ভাই, আমরা একটু আমাদের আরেকজন অতিথি এসে পৌঁছেছেন, তার সঙ্গে একটু দর্শকদের পরিচয় করিয়ে দিয়ে আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুদু ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি মুক্তবাকের আজকের আয়োজনে। জি মান্না ভাই। মানে এই বিতর্কটা আমরা আমাদের জায়গা থেকেই মনে যেন উস্কে দিচ্ছি। আমরা চাচ্ছি না যে এই বিতর্কটা নিষ্পত্তি হোক, অথবা আমরা বুঝতে পারছি না যে এই বিতর্কের নিষ্পত্তি কত প্রয়োজনীয়, এই বিতর্কের নিষ্পত্তি কিভাবে সম্ভব। ফলে এখনও জাতি দুই ভাগে বিভক্ত হয়ে আছে।
এই ইস্যুতে। তো আপনি যেটা বলেছেন যে জাতিকে এইভাবেই কি দাঁড়িয়ে গেছে হঠাৎ করে এক রাতের ঘটনায়, মোটেই না। বহু বছরের বজ্ররা শোষণ, নির্যাতন, উপেক্ষা, এগুলোর উপরে মানুষ ফুঁসে উঠছিলই। শেখ মুজিব 6 দফা দিয়েছিলেন, সেই 6 দফাতে বৈষম্যের কথা বলা হয়েছিল, স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছিল। 2 ইকোনমি থিওরিতে ব্যাখ্যা দেওয়া হয়েছিল কী করলে পূর্ব পাকিস্তান মুক্ত হতে পারে। মানুষ তখন, বিশেষ করে ছাত্ররা তো ছিল এই পুরো আন্দোলনের ভ্যানগার্ড, গ্রামে গ্রামে মানুষকে গিয়ে এগুলো বুঝিয়েছিল এবং বিশাল আকারে ছাত্র জনতা এটার মধ্যে মানসিকভাবে, চিন্তাগতভাবে এক হয়েছিল। এই পরিস্থিতিতে নির্বাচনে জিতে শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের ক্ষমতা পাবেন উনি, এটা তো ন্যাচারাল ছিল, প্রসেসের ব্যাপার ছিল, পদ্ধতিগতভাবে এর মধ্যে করা অন্যায় ছিল না। কিন্তু সেইটা তারা ডিনাই করেছে, করে হামলাটা করেছে। তখন মানুষ প্রাথমিকভাবে বোঝেনি কী করবি। শেখ মুজিব 7 তারিখে বলেছেন তোমরা ঘুরে দাঁড়াবে, যা কিছু হচ্ছে তাই নিয়ে মোকাবেলা করবে। কিন্তু 25 তারিখ রাত্রেবেলা কেউ ঘুরে দাঁড়াবার কথা ভাবতে পারেনি। তারা পালিয়েছে, যান বাঁচিয়েছে, নদীর ওই পার চলে গেছে, যে যেখানে পেয়েছে সেফ শেল্টারে গেছে। তারপরে নিজেদেরকে রিগ্রুপিং করে আবার আসার চেষ্টা করেছে। এবং এই আন্দোলনটা বড় দুর্বলতার দিক থেকেছে, যেহেতু আমাদের এই শক্তি সাম্যের বিষয়টা বিশেষভাবে সেই রকম পরিস্থিতিতে যা হতে পারে আগে থেকে ভাবতে পারিনি। ফলে আমরা গেছি ইন্ডিয়ার কাছে, তাদের কাছে সাহায্য চেয়েছি। ইনফ্যাক্ট আমাদের এত বড় একটা স্ট্রাগলকে একভাবে ইন্ডিয়ার কাছে গিয়ে আমরা চেয়েছি যে তোমরা আমাদেরকে হেল্প করো, না হলে আমাদের এই সংগ্রাম সাকসেসফুল হচ্ছে না। মানে আমাদের সংগ্রামকে আমরা তাদের হাতে দিয়ে দিয়েছি। তো মানুষের লড়াই তো ছিলই, কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই মানুষের হাতে আবার থাকতেও পারেনি সেরকম করে। ওকে, আমরা